নবী যখন বারবার কওমদেরকে বার্তা দিলেন, তো ইউনুস নবীর কথা যখন না মানলেন, তো ইউনুস নবী তদরূপ অসন্তুষ্টিত হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন। এই নারাজ হয়ে যে আমার কথাকে মানছে না, আমি আল্লাহর ওয়াহদানিয়তের বার্তা দিচ্ছি, তারা গ্রহণ করছে না। এইবার নারাজ হয়ে ইউনুস আলাইহিস সালাতু তাসলিম ওই শহর থেকে কিন্তু হিজরত করে যাচ্ছেন। হিজরত শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় জায়গা পরিবর্তন করা। হিজরত শব্দ হচ্ছে আরবি, তো ট্রান্সফার ইংরেজিতে মানে পরিবর্তন, এক জায়গা থেকে এক জায়গায় পরিবর্তন করাকে হিজরত বলা হয়। তো ওই শহরের ওই এলাকার মানুষ যখন ইউনুস নবীর কথাকে শুনলেন না, তো ইউনুস নবী অসন্তুষ্ট হয়ে নারাজ হয়ে ওই এলাকা থেকে কিন্তু সেখান থেকে হিজরত করে যাচ্ছেন, অন্য জায়গায় চলে যাচ্ছে। এখনো পর্যন্ত আল্লাহর হুকুম হয়নি, কিন্তু আল্লাহর হুকুম আসার পূর্বে পূর্বে ইউনুস নবী কিন্তু অসন্তুষ্ট হয়ে কওমদের উপরে অসন্তুষ্ট হয়ে কিন্তু হিজরত করছেন। আল্লাহর হুকুম আসেনি তার আগে যখন ওই এলাকা ছেড়ে ইউনুস নবী যখন হিজরত করে যাচ্ছেন, এক শহর থেকে আর এক শহরের দিকে যাবেন, তো মধ্যস্থলে একটা সমুদ্র। ইউনুস নবী আলাইহিস সালাতু তাসলিম সেই সমুদ্রের নিকটে গেলেন। ইউনুস নবী এবার এই সমুদ্রের এই কিনারা থেকে অপর কিনারায় পার হবেন। তো এই পার হওয়ার জন্য একটা কোনো মাধ্যম প্রয়োজন আছে, তাই না? তো মাধ্যম বাংলা ভাষা, যার আরবিক ভাষা হলো ওসিলা। অনেক ব্যক্তি দেখবেন ওসিলা মানতে চায় না, মানে কিন্তু কেউ হয়তো ডাইরেক্ট কান ধরলো, কেউ ঘুরিয়ে কান ধরলো, কিন্তু জিনিসটাকে বুঝতে চায় না। সেই জিনিসটা বুঝার না কারণে, বুঝার ফেরের কারণে তারা মানে ঠিকই, প্রত্যেকটা মানুষ ওসিলা মানে, কিন্তু বাস্তবিক তারা ওসিলার অর্থ বোঝে না বলে তারা বিভ্রান্ত। ওসিলা শব্দের অর্থই হলো মাধ্যম, যার সাহায্যে আপনি কোনো কাজ করবেন, যার সাহায্যে আপনি কোনো জায়গায় যাবেন, যেটার সাহায্যে গেলেন সেটাই হলো ওসিলা, যার দ্বারাই গেলেন ওটাই হলো মাধ্যম। আপনি এখান থেকে বৈষ্ণবনগরে যাবেন হয় বাইকের দ্বারাই বা টোটোর দ্বারা বা গাড়ির দ্বারাই, ওই যে গাড়িতে চেপে গেলেন সেটা হচ্ছে আপনার জন্য ওসিলা। আপনি ছাদের উপরে উঠবেন, তো ছাদের উপরে উঠার জন্য আপনার সিঁড়ির প্রয়োজন, তো সিঁড়িটা হচ্ছে আপনার ওসিলা, যা বাংলা ভাষায় মাধ্যম বলি। তো ইউনুস আলাইহিস সালাতু তাসলিম এইবার সমুদ্রের এক কিনারা থেকে অপর কিনারায় যাবেন, তো এর জন্য ওসিলা বা মাধ্যম একটা কাস্তির প্রয়োজন। তো ইউনুস আলাইহিস সালাতু তাসলিম ওই কাস্তির মধ্যে আরোহণ হবে। হযরত ইউনুস আলাইহিস সালাতু তাসলিম যখন হিজরত করে চলে গেলেন ওই সমুদ্রের নিকটে, আর তার কওমরা ভুল বুঝে কিছু লোক তারা তওবা করলো, তবুও ইউনুস আলাইহিস সালাতু তাসলিম কিন্তু সেখান থেকে হিজরত করে চলে যাচ্ছেন। সামনে সমুদ্র, কাস্তির মধ্যে আরোহণ হয়েছেন। যখন এই কাস্তিটা যেতে শুরু করেছে, মধ্যস্থলে কাস্তিটা কিন্তু আটকে যায়। মধ্যস্থলে ইউনুস আলাইহিস সালাতু তাসলিম যেই কাস্তি উর্দু ভাষা, এর বাংলা হচ্ছে নৌকা, তো যেই কাস্তির উপরে ইউনুস আলাইহিস সালাতু তাসলিম সওয়ার হলেন, আরোহণ হলেন, যখন ওই সমুদ্রের মধ্যস্থলে ওই কাস্তিটা গেল, তো ওই কাস্তিটা কিন্তু মধ্যস্থলে যাওয়ার পরে কাস্তি কিন্তু আটকে যায়, আর সামনের দিকে কাস্তি আর যাচ্ছে না, নৌকা আর আগে বাড়ছে না। যখন মধ্যস্থলে ফেসে গেল, সেই সময়কার দস্তুর ছিল, সেই সময়কার রেওয়াজ ছিল, যদি কোনো মানুষ, কোনো কওম, কোনো নিজের মুনিবকে, নিজের ঘর বাড়ি, নিজের মাল সম্পদকে ত্যাগ করে যদি চলে যেত, সেই সময়কার প্রথারও মানে প্রচলনগত ওই নৌকার মধ্যে আরোহণ হলে নৌকা কিন্তু যাত্রা শুরু করতো না, যেত না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ওই নৌকা থেকে নামিয়ে না দেবে। তো
তো ইউনুস আলাইহিস সালাতু তাসলিম নিজের কাউমদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, নিজের সম্পদকে ছেড়ে চলে যাচ্ছেন। ইউনুস আলাইহিস সালাতু তাসলিমের কথাকে না মানার কারণে, অসন্তুষ্ট হওয়ার কারণে ইউনুস আলাইহিস সালাতু তাসলিমের কাস্তি মধ্যস্থলে ফেসে গেল। যখন এই ফেসে যাওয়া ইউনুস আলাইহিস সালাতু তাসলিম ব্যতীত ওই নৌকার মধ্যে আরো অসংখ্য লোক ওই কাস্তির মধ্যে আরোহণ হয়েছিল। যখন মধ্যস্থলে কাস্তি ফেসে যাওয়া, নৌকাটা ফেসে গেল, আর কোনো দিকে না পিছাচ্ছে না সামনে যাচ্ছে। এইবার ওই কাস্তির লোক লটারি শুরু করলো, লটারি, যে কার মাধ্যমে, কার কারণে এই নৌকা এখানে ফেসে গেল। কতগুলো মানুষকে নির্ণয় করা তো মুশকিল। এইবার লটারি শুরু করলো, যাকে আরবি ভাষায় কিরা বলা হয়। মানে একটা জিনিস নাম লিখলো, নাম লেখার পরে একটা জিনিস হয়তো কোনো জিনিসের ভিতরে দিল, ওইখান থেকে উঠাবে, তো যার নাম সেখানে উঠবে মনে করবে তার কারণে নৌকাটা যাচ্ছে না। এইবার ওই নৌকার মধ্যে যখন লটারি, বাংলা ভাষায় লটারি বলছি, তো লটারির মাধ্যম দ্বারাই যখন নাম লেখা হলো, নাম লিখে যখন কোনো জিনিসের ভিতরে রেখে দেওয়া হলো, যখন সেখান থেকে উঠাচ্ছে কাগজটা, ধরেন কাগজে নাম লেখা আছে, লেপটানো আছে, তো যখন নাম উঠালো তো হযরত ইউনুস আলাইহিস সালাতু তাসলিমের নাম উঠল। দ্বিতীয়বার আবার যখন ওই কাগজটা তোলা হলো, দ্বিতীয়বার আবার ইউনুস নবীর নাম উঠছে। তৃতীয়বার আবার যখন ওই লটারি করা হলো, তো তৃতীয়বারও ইউনুস আলাইহিস সালাতু তাসলিমের যখন নাম উঠলো, একবার নয়, দুইবার নয়, পরপর তিনবার ইউনুস নবী আলাইহিস সালাতু তাসলিমের যখন নাম উঠলো, তো ইউনুস আলাইহিস সালাতু তাসলিম বলছে, আমি সেই গোলাম, আমি সেই ব্যক্তি যে নিজের মুনিবকে, নিজের আকাকে ছেড়ে, নিজের মাল দৌলতকে ছেড়ে আমি যাত্রা শুরু করেছি, আমি হিজরত করছি। ইউনুস আলাইহিস সালাতু তাসলিম ভাবলেন যে আমার কারণে নৌকা এই সমুদ্রের এই কিনারা থেকে ওই কিনারা যাবে না, মধ্যস্থলে ফেসে গিয়েছে, আমার কারণে আরো অন্যান্য যাত্রীরা তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং ইউনুস আলাইহিস সালাতু তাসলিম এটা ঠিক মনে করলেন না যে আমার কারণে এতগুলো মানুষ তারা ক্ষতিগ্রস্তর মুখে মরবে, এটা আমার দ্বারা সম্ভব নয়। তখন ইউনুস আলাইহিস সালাতু তাসলিম এটা ভাবলেন যে আমি এই নৌকা থেকে আমি সমুদ্রে লাফিয়ে পড়ব, আর এই নৌকার মধ্যে যারা আরোহণ হয়ে আছে তারা হেফাজত হয়ে তারা সুস্থভাবে সমুদ্রের ওই কিনারায় পৌঁছে যায়। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু তাসলিম সমুদ্রের মধ্যে লাফ মেরে দিলেন। এই দিকে